আসসালামু আলাইকুম। সিম তুলতে কত টাকা লাগে? হারিয়ে যাওয়া সিম তুলতে কত টাকা লাগে? অথবা আপনার সিমটি নষ্ট হয়ে গেছে, আপনি সিমটি আবার তুলতে চাইতেছেন, আপনার কত টাকা লাগবে? এই বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান, তাহলে আমার ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন। দেখেন, গ্রামীণ, বাংলালিংক, রবি, টেলিটক যে কোনো অপারেটরের সিম হোক না এখন, আপনার সিমটি যদি হারিয়ে যায়, সেই সিমটি যদি আপনি আবার নতুন করে তুলতে চান, তাহলে আপনি সেই সিমের কাস্টমার কেয়ারে গিয়েও তুলতে পারবেন, অথবা যেসব দোকানে আমরা মোবাইল রিচার্জ করি বা সিম বিক্রি করে সেখানেও গেলেও কিন্তু আপনি এই সিমটা তুলতে পারবেন। সেক্ষেত্রে আপনার কিন্তু এনআইডি কার্ড লাগবে, জাস্ট এনআইডি কার্ড লাগবে, এবং আপনাকে সশরীরে যেতে হবে। তবে আপনি যদি কাস্টমার কেয়ারে গিয়ে এই সিম কার্ডটি তোলেন, তাহলে আপনার টাকা কম লাগবে, কম টাকায় আপনি তুলতে পারবেন যদি আপনি কাস্টমার কেয়ারে যান। কিন্তু যদি আপনি মোবাইল রিচার্জের দোকান অথবা যেসব দোকানে সিম বিক্রি করে এইসব দোকানে গিয়ে রিপ্লেসমেন্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 200 থেকে সর্বনিম্ন 200 থেকে 500 টাকা পর্যন্ত লাগতে পারে। অর্থাৎ দোকানদারের উপর এটা নির্ভরশীল, এবং এটা নির্দিষ্ট যে একটা অ্যামাউন্ট থাকে সেটা কিন্তু দোকানদাররা রাখে না, তারা কিছু লাভ রাখে। সেক্ষেত্রে আপনি অবশ্যই 200 থেকে 500 টাকার মধ্যে আপনাকে একটা ধারণা নিয়ে যাইতে হবে, বা এত টাকা নিয়ে যাইতে হবে, তাহলে কিন্তু আপনি সিমটা তুলতে পারবেন। আশা করি আপনি বুঝতে পারছেন। অবশ্যই সিম তোলার সময় কিন্তু আপনার এনআইডি কার্ড সাথে নিয়ে যাইতে হবে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।